আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে সাপের বিষ ঝাড়েন ও তিনি সুস্থ হন। এজন্য এ সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়াহ বলেছেন। সূরা আল ফাতিহা কোরআনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। প্রথমত এ সূরা দ্বারাই পবিত্র কোরআন মাজিদ আরম্ভ হয়েছে এবং এ সূরা দ্বারাই সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত আরম্ভ হয়েছে। অবতরণের দিক দিয়ে পূর্ণাঙ্গ সূরা রূপে এটিই প্রথম নাজিল হয়। সমগ্র কুরআন প্রধানত ঈমান এবং নেক আমলের আলোচনাতেই কেন্দ্রীভূত, আর এ দুটি মূলনীতিই এ সূরায় সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। তাই এ সূরাকে সহিহ হাদিসে উম্মুল কোরআন, উম্মুল কিতাব, কোরআনে আযীম বলেও অভিহিত করা হয়েছে। এ সূরার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এ সূরা কোরআনের সর্বাধিক মর্যাদা মণ্ডিত সূরা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন কোন কিতাবে এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। এই সূরা এবং সূরায়ে বাকারার শেষ তিনটি আয়াত হল আল্লাহর পক্ষ হতে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীকে দেয়া হয়। যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করল না, তার সালাত অপূর্ণাঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি ৩ বার বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে সাপের বিষ ঝাড়েন ও তিনি সুস্থ হন। এজন্য এ সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়াহ বলেছেন। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ বলেন, সূরা ফাতিহাতে যে সকল সিফাত রয়েছে তা অন্য কোথাও নেই। এমনকি একেই আল কুরআনুল আযীম বা মহান কুরআন বলা হয়েছে। এ সূরার বিশেষ মর্যাদা এই যে আল্লাহ এটিকে নিজের ও নিজের বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন। একে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। সেজন্যই একে উম্মুল কোরআন বা কোরআনের সারবস্তু বলা হয়েছে। পবিত্র কোরআন মূলত ৩টি বিষয় বিভক্ত: তাওহীদ, আহকাম এবং নসিহত। সূরা ইখলাসে তাওহীদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কোরআনের ১/৩ মর্যাদা পেয়েছে, কিন্তু সূরা ফাতিহাতে ৩টি বিষয় একত্রে থাকার কারণে তা উম্মুল কোরআন হওয়ার মহত্তম মর্যাদা লাভে ধন্য হয়েছে। সূরা ফাতিহার ফজিলত। এ সূরার ফজিলত অপরিসীম। এর ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে কয়েকটি আমি পেশ করছি। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরাত ও ইনজিলে কিছু নাজিল করেননি। এটিকেই বলা হয় আস-সাবউল মাসানি, বারবার পঠিত ৭টি আয়াত, যাকে আমরা ও আমার বান্দার মধ্যে বণ্টন করা হয়েছে, আর আমার বান্দার জন্য তাই রয়েছে সে যা চাইবে। সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মসজিদে সালাত আদায় করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, কিন্তু তিনি তার ডাকে সাড়া দিলেন না। অতঃপর সালাত শেষে এসে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাত আদায় করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কি তোমাকে বলেননি, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তোমাদেরকে ডাকা হয়। অতঃপর আমাকে বললেন, মসজিদ থেকে তোমরা বের হওয়ার পূর্বেই আমি তোমাকে অবশ্যই কুরআনের সবচেয়ে মহান সূরাটি শিক্ষা দেব। অতঃপর তিনি আমার হাত ধরলেন। যখন তিনি মসজিদ থেকে বের হতে চাইলেন, তখন আমি তাকে স্মরণ করিয়ে দিলাম, আপনি কি আমাকে বলেননি যে তোমাকে আমি কোরআনের সবচেয়ে মহান সূরাটি শিক্ষা দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সাবুল মাসানি এবং কুরআনুল আযীম, যা আমাকে দেয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করলো আর সূরা ফাতিহা পড়ল না, তার সালাত অসম্পূর্ণ। কথাটি তিনি ৩ বার বলেছেন। সালাত সম্পূর্ণ নয়। বলা হলো, হে আবু হুরায়রা, আমরা কোনো কোনো সময় ইমামের পিছনে থাকি। তিনি বলেন, আপনি মনে মনে পড়ুন, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেন, আমি সালাতকে আমার মাঝে ও আমার বান্দার মাঝে ভাগ করে দিয়েছি, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সূরা ফাতিহা পড়ো। কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালামের উপরের দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা, যা পূর্বে কোনোদিন খোলা হয়নি।
সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে, তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। তা হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা ফাতিহার সর্বাধিক পরিচিত নামে সূরাতুল ফাতিহা। তারপর সূরা ফাতিহার স্থান, মর্যাদা, বিষয়বস্তু, ভাবভাষা, প্রতিপাদ্য বিষয় ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে এর বিভিন্ন নাম দেওয়া হয়েছে এবং প্রত্যেক নামের সাথে সূরাটির সামঞ্জস্য বিদ্যমান। এই সূরাটির ফজিলত ও গুরুত্ব অপরিসীম। আল্লাহ যেন আমাদের সকলকে সূরা ফাতিহার প্রতি আমল করে সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।